আসসালামু আলাইকুম, প্রবাসী নিউজ টিভি চ্যানেলের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। এই ভিডিওর মাধ্যমে কাতারে কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ সম্পর্কে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইংল্যান্ড ছাড়া ইউরোপ ও 12টি দেশ থেকে বাংলাদেশে প্রবেশ নিষেধ। নতুন করে করোনা ভাইরাস মহামারীর প্রকোপ বাড়ায় ইংল্যান্ড ছাড়া পুরো ইউরোপ এবং বিশ্বের অন্যান্য অঞ্চলের 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী পরিবহন 2 সপ্তাহের জন্য নিষিদ্ধ করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। বৃহস্পতিবার 1 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। যুক্তরাজ্য ছাড়াই ইউরোপের সব কয়টি দেশ এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। অন্য 12টি দেশ হল আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক ও উরুগুয়ে। আগামী 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তাই আপনারা যারা বর্তমানে কাতার থেকে দেশে ছুটিতে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে বলবো যে আপনারা কিন্তু আগামী 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত কিন্তু দেশে ছুটি কাটাতে যেতে পারবেন না। তাই যারা বর্তমানে ছুটি কাটাতে যাবে তাদের কিন্তু ভোগান্তি আরও বেড়ে গেল। এদিকে কাতার থেকে বাংলাদেশে ফ্লাইট নিষিদ্ধ ঘোষণা। করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ইংল্যান্ড ছাড়া পুরো ইউরোপ ও কাতার সহ আরও 12টি দেশ থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করেছে বাংলাদেশের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। তবে যুক্তরাজ্য এই নিষেধাজ্ঞার আওতায় নেই। আজ বৃহস্পতিবার 1 এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসক। তবে ট্রানজিটের যাত্রীদেরকে বহন করা যাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। যে 12টি দেশ থেকে বাংলাদেশে যাত্রী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হলো আর্জেন্টিনা, বাহরাইন, ব্রাজিল, চিলি, জর্ডান, কুয়েত, লেবানন, পেরু, কাতার, সাউথ আফ্রিকা, তুরস্ক, উরুগুয়ে। শনিবার 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তাই এখন থেকে যারা কাতারে থেকে দেশে ছুটিতে যাবেন তারা কিন্তু বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিসকের আওতায় যে বিমানগুলো আছে সেই বিমানে কিন্তু আপনারা দেশে ছুটি কাটাতে যেতে পারবেন না। যদি আপনারা কেউ ট্রানজিট যাত্রী হয়ে থাকেন, মানে ট্রানজিটের মাধ্যমে যদি দেশে ছুটি কাটাতে যেতে চান তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র সেই সকল ট্রানজিট যাত্রীরাই কিন্তু দেশে ছুটি কাটাতে যেতে পারবেন। নতুবা কিন্তু বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষের আওতায় যে বিমানগুলো আছে সেই বিমানে করে কিন্তু আপনারা কাতার থেকে দেশে ছুটি কাটাতে যেতে পারবেন না 3 এপ্রিল থেকে 18 এপ্রিল পর্যন্ত। এদিকে কাতারে অসহায়দের মধ্যে 12.6 মিলিয়ন রিয়াল জাকাত বিতরণ। কাতারে জাকাতের জন্য নিবন্ধিত পরিবারগুলোর মধ্যে 12.6 মিলিয়ন রিয়ালের বেশি জাকাত বিতরণ করেছে কাতার ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের জাকাত তহবিল। এই কার্যক্রমে স্থায়ী মাসিক সহায়তা, টিউশন ফি এবং চিকিৎসা সহায়তা অন্তর্ভুক্ত ছিল। তবে সবগুলো বিষয় ইসলামী শরিয়া বিধি মেনে যোগ্য পরিবারগুলোকে প্রদান করা হয়েছে। কাতারের সরকারি জাকাত তহবিল আইন অনুযায়ী জাকাত সংগ্রহ ও শরিয়া বিধি মোতাবেক যোগ্য পরিবারগুলোর মধ্যে বিতরণ করা হয়ে থাকে। তহবিলগুলো যোগ্য পরিবারগুলোর জন্য 74,31,690 কাতার রিয়াল মাসিক সহায়তা, 24,39,220 কাতার রিয়াল অন্যান্য সহায়তা, 25,24,194 কাতার রিয়াল যোগ্য শিক্ষার্থীদের জন্য টিউশন ফি ও 2,77,372 কাতার রিয়াল অসুস্থ সদস্যদের চিকিৎসার জন্য ব্যয় করা হয়েছে। এদিকে কাতার জুড়ে সব ক্লিনিক বন্ধ ঘোষণা করা হয়েছে। কাতারের সব বেসরকারি ক্লিনিক ও হসপিটালে সব ধরনের চিকিৎসা সেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কাতারের মন্ত্রিসভা। করোনার নতুন সংক্রমণ বেড়ে যাওয়ার প্রেক্ষিতে গৃহীত বিভিন্ন বিধিনিষেধের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হলো। আগামী 2 এপ্রিল শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা গেছে। তবে ক্লিনিকগুলোতে খুব জরুরি কিছু চিকিৎসা সেবা কার্যক্রম অব্যাহত রাখা যাবে। আর যেসব চিকিৎসা ভিডিও প্রযুক্তির মাধ্যমে দেওয়া সম্ভব সেগুলো চালু রাখতে পারবে ক্লিনিকগুলো। এই সিদ্ধান্তের ফলে কাতারে 2 এপ্রিল থেকে কোনো বেসরকারি হসপিটাল বা ক্লিনিকে আর কোনো সাধারণ চিকিৎসা সেবা পাওয়া যাবে না। তাই আপনারা যারা বর্তমানে কাতারে অবস্থান করতেছেন, আপনাদের যদি কোনো চিকিৎসা সেবা প্রয়োজন হয়
তাহলে কিন্তু আপনাদেরকে নিজ বাসায় থেকে কিন্তু চিকিৎসা সেবা গ্রহণ করতে হবে। যদি আপনাদের জরুরি কোনো সিরিয়াসলি কোনো চিকিৎসা সেবা যদি পেতেই হয় তাহলে আপনারা ক্লিনিক বা হসপিটালে যেতে পারবেন। আপনারা সবাই জানেন যে কাতার সরকার কিন্তু আবার পুনরায় দ্বিতীয়বারের মতো লকডাউনে যাওয়ার চিন্তাভাবনা করছে। এরই পরিপ্রেক্ষিতে কিন্তু কাতারের সকল কিছু কিন্তু আস্তে আস্তে বন্ধ ঘোষণা করা হবে। কারণ আপনারা সবাই জানেন যে এর আগে কিন্তু কাতারের সকল জিমনেশন এবং সকল রেস্তোরাঁ কিন্তু তাদের ধারণ ক্ষমতার অর্ধেকে কিন্তু নামিয়ে এনেছে। এরপর কিন্তু কাতারের সকল চলাচলের অবস্থান এবং সকল যাতায়াতে কিন্তু কড়াকড়ি নির্দেশনা করা হয়েছে এবং বর্তমানে আবারও ক্লিনিক বন্ধের ঘোষণাও কিন্তু করা হলো। তাই আপনারা যারা বর্তমানে কাতারে অবস্থান করতেছেন আপনার কিন্তু সবাই সচেতন এবং যারা বাইরে বের হবেন সবাই কিন্তু মাস্ক ব্যবহার করে চলাচল করবেন।